আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। হিজরতের বছর 622 সালে শুরু হয় মসজিদে নববীর নির্মাণ কাজ। 623 সালের মাঝামাঝি পর্যন্ত প্রায় 7 মাস সময় লাগে এর নির্মাণ কাজ শেষ হতে। মদিনায় প্রবেশের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উট কাসওয়া যে জায়গাটিতে বসে পড়েছিল সেখানেই তৈরি করা হয় ঐতিহাসিক মসজিদে নববী। মদিনার দুই এতিম বালক সাহল ও সোহাইলের কাছ থেকে 10 দিনারের বিনিময়ে জায়গাটি কিনে নেওয়া হয়। টাকা পরিশোধ করেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জমির ছোট এক অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বাসস্থান এবং বাকি অংশ জুড়ে তৈরি করা হয় মসজিদ। হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় এসে বনি আমর ইবনে আওফ গোত্রের এলাকার উঁচু ভূমিতে পৌঁছে 14 রাত অবস্থান করলেন। বনি নাজ্জারের লোকজন তাকে ঘিরে ছিল। সবার মনে একটাই আকুতি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন তাদের মেহমান হন। আল্লাহর কুদরতি ফয়সালাকারী উট আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে এলো। সেখানেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থান করলেন। সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যেখানে নবীজির উট থেমেছিল তার চৌহদ্দি বা সীমানায় ছিল একটি বাগান। বাগানটি ছিল খেজুর গাছ, কিছু কবর আর ঘরবাড়ির ধ্বংসস্তূপে পরিপূর্ণ। নামাজের সময় হলেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায় করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নির্মাণের ব্যাপারে নির্দেশ পেলে বনি নাজ্জার গোত্রের নেতাদের ডেকে পাঠালেন। তারা এলো। তিনি তাদের বললেন, বনি নাজ্জার, তোমাদের এই বাগানটি অর্থের বিনিময়ে আমার কাছে বিক্রি করবে? তারা বলল, না, আল্লাহর শপথ, আমরা অর্থের বিনিময়ে বিক্রি করব না, তবে আমরা আল্লাহর কাছেই এর প্রতিদানের প্রত্যাশা রাখব। বাগান মালিকদের অনুমতি পেয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিলেন, খেজুর গাছগুলো কেটে ফেলো, কবরগুলো খুঁড়ে ফেলো এবং ধ্বংসাবশেষগুলো মাটির সঙ্গে মিশিয়ে দাও। নামাজের স্থানটুকু পবিত্র হলে ভূপৃষ্ঠের যে কোনো জায়গায় নামাজ পড়তে কোনো বাধা নেই। তারা খেজুর গাছের গুঁড়িগুলো কিবলার দিকে সারি করে রেখে দরজার দুপাশ পাথর স্থাপন করল। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এসব কাজ করার সময় তারা একসুরে কবিতা আবৃত্তি করছিলেন। তাদের সঙ্গে নবীজিও এক স্থানে কবিতা আবৃত্তি করছিলেন, হে আল্লাহ, আখিরাতের কল্যাণই প্রকৃত কল্যাণ, তুমি আনসার ও মুহাজিরদের সাহায্য করো। এই হাদিসটি মুসলিম শরীফের 554 নং হাদিসে বর্ণিত আছে।